আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 25শে আশ্বিন, 17ই রবিউল সানি, 10ই অক্টোবর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। রাজশাহী শহরের যানজট নিরসনে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়ায় অবস্থিত নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল টার্মিনালটি পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানজট তৈরি হয়, যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। নওদাপাড়া টার্মিনাল থেকে এসব বাস যাত্রী ওঠানামার বিষয়ে গত 1 বছর ধরে চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ কমিশনার আরও বলেন, পরিবহন মালিকদের সুবিধা দিতে আরডিএ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। তবে তাদেরকে বলা হয়েছে, দূরপাল্লার বাস কাউন্টার শহরে যেকোনো জায়গা থাকতে পারে, কিন্তু যাত্রী ওঠানামা অবশ্যই নওদাপাড়া টার্মিনাল থেকেই করতে হবে। পরিদর্শনকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিআর চেয়ারম্যান এস.এম. তুহিনুর আলম, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল ও রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম পাখি সহ অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামে রাতভর অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারক চক্রের 4 জন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। অভিযানে সহযোগিতা করে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃত হ্যাকাররা হলেন মোহাম্মদ জুবায়ের হাসান শিশির, মোহাম্মদ জাহিদ হাসান সিজান, মোহাম্মদ শরীফুল ইসলাম সিজান ও মোহাম্মদ রতন আলী। এদের প্রত্যেকেই বাঘা থানাধীন খানপুর ও আশরাফপুর গ্রামের বাসিন্দা। পুলিশের দেয়া তথ্য মতে রাজশাহী জেলা বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমা প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নজরে আসে। এরপর অপরাধীদের ধরতে রাজশাহী জেলা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে নামে। গতকাল ভোর 6টায় বিকাশ ও ইমো প্রতারক চক্রের এই 4 জনকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের মুখপাত্র রফিকুল ও অতিরিক্ত পুলিশ সুপার আলম জানান, পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় একটি মামলা করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রাজশাহী সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। সভায় তিনি বাল্য বিবাহ প্রতিরোধ এবং ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলা মাহমুদা খাতুন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা পাবনা জেলা বিশেষ শাখা ডিএসবির মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিলনায়তন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান। পুলিশ সুপার মাসিক ইন্টেলিজেন্স কনফারেন্সে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধ দমন, ভবিষ্যৎ অপরাধ প্রবণতা রোধে পূর্ব প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনা, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে 2025-26 অর্থ বছরের 3য় ব্যাচের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। গতকাল 5 দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক এ.কে.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাইফুল ইসলাম বলেন, যেকোনো শিল্প বা ব্যবসা শুরু করার আগে সঠিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে বাস্তব ভিত্তিক সহায়তা দেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, বিসিক রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জাফর বায়াজিদ। এই কোর্সে 25 জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। গতকাল শুরু হয়ে 15ই অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। প্রশিক্ষণে বিজনেস প্ল্যান, বিপণন কৌশল, উৎপাদন পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে শেখানো হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%।
রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকা আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টায় এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।